কয় ফাউসিনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, নবী আপনি দেখে শুই না আমারে এমন একটা আমল দেন যে একটা আমল ইন আমালুহু ইদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ, ওই একটা আমল যদি আমি নিয়মিত করতে পারি, ওই একটা আমলের কারণে আল্লাহ যেন হাসরের মাঠে আমারে জান্নাতের মেহমান বানায়া দেয়। এত আমল আমার দ্বারা করাও সম্ভব না, মনে রাখাও সম্ভব না, তো কি করব? একটা আমল আপনি দেখে শুনে দিবেন, এমন একটা আমল দিবেন একটা দিয়ে যেন কাজ হয়ে যায়, একটা দিয়ে যেন আমি জান্নাতে যাইতে পারি। বলেন না সুবহানাল্লাহ। সরল সোজা মানুষ যা বুঝছে তাই প্রশ্ন করছে। তো নবীজি বললেন, শোনো, ফালা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, শোনো তাহলে তোমার জিহ্বা কখনো যেন আল্লাহর জিকির থেকে খালি না হয়। তুমি যতটুকু পারো বেশি বেশি আল্লাহর জিকির করবা। এই জিকির এমন ইবাদত, এমন আমল, এই জিকির তোমাকে হাসরের মাঠে জিকিরের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে এই হাদিস থেকে জানলাম যে ব্যক্তির জিকির বেশি তার অন্তর পরিষ্কার তত বেশি। তাহলে জানলাম জিকির এমন আমল যে ব্যক্তির জিকিরটা বেশি থাকবে তারে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা, হুজুর কি জিকির করব? আমি আপনাদেরকে 2টা জিকিরের কথা হাদিস থেকে শোনা যায়। আল্লাহ নবী বলেন, নাসাই শরীফের বর্ণনা, আল্লাহ নবী বলেন, আলা ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু কামা ইয়াখলাকুস থাউব, নবী বলেন, শোনো, তোমাদের গায়ের পোশাক কাপড় যেমন ময়লা হয়, তোমাদের অন্তরের ঈমানটাও পুরাতন আর ময়লা যুক্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমাদের গায়ের কাপড় যদি ময়লা হয়, পোশাক যদি ময়লা হয়, এই পোশাক পরিষ্কারের সিস্টেম তো জানা আছে, সাবান দিয়ে ধুইলে কাপড়টা পরিষ্কার হয়ে যায়, কিন্তু অন্তরের ঈমান যদি মরিচিকা ধরে, ময়লা ধরে, অপবিত্র হয়ে যায়, ময়লা হয়ে যায়, তাহলে আমরা আমাদের ঈমানটারে কিভাবে পরিষ্কার করব? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, শোনো, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি করবা। ইউজাদ্দিদুল্লাহু ঈমানাকুম ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের ময়লাগুলা পরিষ্কার করে ঈমানটারে আল্লাহ তাজা বানায়া দিবে। তাহলে এই হাদিস থেকে একটা জিকির কিন্তু আমরা পেয়ে গেলাম। জিকিরটা কি? আল্লাহ নবী বলতে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে কোন মাবুদ নাই, ইল্লাল্লাহ বলেন না কে ছাড়া। তাহলে আমরা সময় পাইলে মাঝে মাঝে একটা জিকির কিন্তু পাইলাম, করব লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমি গুনাহগার সহ আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। এবার 2 নম্বর জিকির আমি আপনাদেরকে বলি। আল্লাহর নবীর এক হাদিস বুখারী শরীফের 6405 নম্বর হাদিসের বর্ণনা, 6405 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, হযরত আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার করতে পারবে, একটু মনোযোগের সাথে আওয়াজ দিয়ে বলেন, কয়শো বার করতে পারবে? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমার সাথে একবার সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আরে আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি 100 বার দিনের বেলায় পড়বে অথবা রাতের বেলায় পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই ছোট্ট জিকিরটা যে আল্লাহর জিকিরটা 100 বার করবে, সুত্তাত খাতায়াহু ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। সহিহ বুখারীর হাদিস 6000
405 645 মনে রাখবেন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ছোট্ট জিকির পারেন না এমন কেউ নাই, সবাই পারি না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি করবেন। আমি তাহলে তিনটা কথা আপনাদের সামনে বললাম। ইমানদারের 1 নম্বর গুণ, সময় পাইলে জিকির করবে কার? 2 নম্বর কি জিকির করব? 2টা জিকিরের কথা বললাম। 1 নম্বর সময় পাইলে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই 2টা জিকির করবেন কি লা? আবার একটা হাদিস শোনাইছি, আল্লাহর হাবিবের সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে, জিকির এমন ইবাদত, এই জিকির তারে হাসরের মাঠে জান্নাতের ফায়সালা করে দেয়। জিকির করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এই দেখেন আমি যতক্ষণ অতিথিবৃন্দ, আসলে হাদিসেও আসছে যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, যে ব্যক্তি মুমিন সে যেন তার মেহমানকে সম্মান করে। এটা ঈমানের একটা আলামত। ওনারা যে আসছে ঢাকা থেকে, আমি আজকে সারাদিন অনেক ব্যস্ত, সকালে গেছি সিরাজগঞ্জ, এরপরে গেছি ভালুকা, এখন আসছি সকালে যাবো মাদ্রাসায়। আজকে 400 কিলোর উপরে আমার রানিং হয়েছে। আমরা তো আইসেন 10 মিনিট পরে বাড়ি যেতে। যারা আজকে আসছে ওনাদের ডিগ্রি লেভেল আমি তো কাউরে চিনি না, দেখে মনে হলো ওনাদের পিছনে হাজার হাজার টাকা খরচ কইরাও এখানে ওনাদেরকে উপস্থিত করা সম্ভব না। ওনারা আইনা 15,000 20,000 টাকা দিয়ে গেছে। অতিথি ওনারা কথা বলছেন, ওনাদের মজমাকে সম্মান জানাইছেন। এমন না যে হুজুর বয়ার হচ্ছে, হুজুরে কোনো দাম ওই দিছে না, এরকম করছে না, সংক্ষেপ করছে, দূর থেকে আসছে আপনাদের সাথে একটু চেহারা দেখানোর জন্য। এই জন্য চেষ্টা করবেন মেহমানদেরকে সম্মান করা। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে বোঝার তৌফিক দান করে। এই আধা ঘন্টা সময় যে আমরা ছিলাম, আমি কিন্তু হাতের থেকে তসবিহটা নামাই নাই, আমি জিকির করছি। আমার যখন কোনো কাজ থাকে না, বসে থেকে খাও সময় নষ্ট করে লাভ কি? আমি যে জিকিরগুলা জানি, আমল করি, ওই আমলগুলা করবেন। এরকম ছোট্ট একটা তসবিহ সাথে যদি রাখেন, আমি এই জিকিরটা তো করি, আমি আমার কথা বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যত কেরাতের সাথে আস্তে ধীরে পড়েন, 1 মিনিটে 20 বার পড়া যায়। একটু আওয়াজ করে মনোযোগ দিয়ে বলবেন, 1 মিনিটে কয়বার পড়া যায়? 20 বার। 5 20 100, 5 মিনিটে 100 বার হয়। এখান থেকে বাজারে যান অথবা দোকানে যান, 5 মিনিট সময় লেগে যায়। আপনি ব্যবসায়ী, দোকানে যাওয়ার পরে আপনার কাজ আছে, দোকানটা গোছাইতে হবে, ঝাড়ু দিতে হবে, জিনিসগুলো ইন ডিসপ্লে করতে হবে, কাস্টমার আসবে, কনভারসেশন করতে হবে, অনেক দায়িত্ব আছে। বাসা থেকে যখন দোকানে যান, রাস্তায় কোনো কাজ আছে? কথা কইেন, কাজ আছে? দোকানটা বন্ধ করে যখন বাড়িতে যান, রওনা দিচ্ছেন, বাড়িতে যাইবেন, যাওয়ার পথে রাস্তায় কোনো কাজ আছে? কাজ নাই। এই যে আসা যাওয়ার পথের 5টা মিনিট আমি আপনি যদি চাই, তাইলে এই 5 মিনিটে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি চাইলে আমল করতে পারি কি পারি না? মা বোনদেরকে বলবো, যারা কথাগুলো শুনতেছেন ঘরে বসে, আপনারা প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা ভাত রান্না করেন, তরকারি রান্না করেন। যখন ভাত হইতে থাকে দেখবেন চুলার পারে বৈশা মরিচ কাটে, পেঁয়াজ কাটে, আদা ছিলায়, রসুন ছিলায়, পেঁয়াজ ছিলায়, নানান রকমের তরকারি ভুজুরি করে, কাটাকাটি করে। ওই সময় হাত ব্যস্ত, চোখ ব্যস্ত, হাত দিয়ে ধইরা চোখ দিয়ে দেখে মনোযোগ দিয়ে কাজ করে। কিন্তু ওই সময় কি মা বোনদের জিহ্বা জবানের কোনো কাজ আছে? ওই তরকারি কাটার সময়টা চাইলে মা বোনেরা এই ছোট্ট জিকিরটা সুবহানাল্লাহি ওয়া বিহামদি চাইলে করতে পারেন কি পারেন না? আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মা বোন, যুবক ভাই, বৃদ্ধ বাবাদেরকে বেশি বেশি আপনার জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। বিস্তারিত লম্বা কথা বলা যাবে না, 1 নম্বর কথা আপনাদের সামনে জানাইলাম, কোরআন থেকে বললাম। ইমানদারের 1 নম্বর গুণ, মাঝে মাঝে আল্লাহকে স্মরণ করবে, জিকির করবে। এবার 2 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা। ইমানদারের 2 নম্বর গুণ হবে, তার সামনে যখন কোনো ব্যক্তি কোরআনে কারীমের তিলাওয়াত করবে, এই কোরআনের প্রতি তার ঈমান বাড়তে থাকবে। তার মানে ইমানদারের 2 নম্বর গুণ, মাঝে মাঝে ইমানদার কোরআনে কারীমের তিলাওয়াত করবে। আহারে, কলিজা ফেটে কষ্ট লাগে। এলাকার মধ্যে দেখবেন বহু যুবক মানুষ 1 মাস গেছে, 2 মাস গেছে, 3 মাস, 4 মাস, 5 মাস করে গেছে। অনেকের জীবন থেকে 1 বছর সময় পার হয়ে গেছে, কোনদিন কোরআন শরীফ তারে খুইলা একটা পৃষ্ঠা খুইলা দেখে নাই। আছে না নাই? অথচ ব্যস্ত, হুজুর আমি সারাদিন অটো রিক্সা চালাই, 4 দোকানদারি করি, আমি অন্যের বাড়িতে
দিন মজুর কাজ করি, ধান খেতে, পাট খেতে, ভুট্টার খেতে আমার কাজ কর্ম করতে হয়, আমার এত সময় কোথায়? দেখবেন এই লোকটা দিনের মধ্যে 3 ঘন্টা পর্যন্ত ফেসবুক চালায়, 2 ঘন্টা ইউটিউব চালায়। আরে ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভাইবার, টিকটক, ইনস্টাগ্রাম, এমন কোন সোশ্যাল ওয়েবসাইট নাই যেখানে সে ঘন্টার পর ঘন্টা টাইম দেয়, কিন্তু নামাজের সময় আর কোরআন পড়তে গেলেই বলে আমার টাইম নাই, এখন তার সময় নাই। আল্লাহ এই যুব সমাজদেরকে আপনি কুদরতি ভাবে ইসলামের মূল দান করে দেন, বলেন আমিন। তাহলে 2 নম্বর কথা, ইমানদার মাঝে মাঝে কোরআন পড়বে, 1 নম্বর জিকির করবে, 2 নম্বর মাঝে মাঝে কোরআনে কারীম তিলাওয়াত করবে। যেহেতু কোরআনের প্রতিষ্ঠান, এই ব্যাপারটা একটু লম্বা আলোচনা করি, চলে। যারা কোরআন পড়বে, যারা কোরআন শিখবে, শিখবে আর পড়বে একই কথা, যারা কোরআন শিখবে, যারা শিক্ষা দিবে, অর্থাৎ কোরআনের ছাত্র, কোরআনের ওস্তাদ। 3 নম্বর, যারা কোরআন পড়ার কাজে সহযোগিতা করবে। 3 শ্রেণী সহযোগিতা করছে, যে যারা আসছে, মসজিদে জায়গা দিছে, মাদ্রাসা জায়গা দিছে, টাকা পয়সা দিছে, পরামর্শ দিছে, সময় দিছে, শ্রম দিছে, মেধা দিছে, বুদ্ধি দিছে, আন্তরিকতা দিছে, দান করছে, দোয়া করছে, সব সহযোগিতা। আজকে আসছে না আসছে, এখানে কে কথা কইতো, কে কার কথা শুনতো, এটাও একটা সহযোগিতা। যারা কোরআন পড়বে, পড়াবে, সহযোগিতা করবে, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ 12টা মর্যাদা দিবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয়টা মর্যাদা দিবেন? 12টা। খুব সংক্ষেপে বলি, শোনেন। 1 নম্বর কথা, সূরা গাফির, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা কোরআনে কারীমের তিলাওয়াত করবে, যে এলাকার মধ্যে কোরআন পড়া হবে, সেই এলাকার সব জিনিসে আল্লাহ বরকত দিবেন, সব জিনিসে আল্লাহ বরকত দিবেন। যেমন আল্লাহ তাআলা বলেন, কোরআনের আয়াতটা শুনেন, ভালো লাগবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব পড়বে, আল্লাহর কিতাব হলো কোরআন, যারা কোরআন তিলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, আর যারা নামাজ পড়বে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আর আমি আল্লাহ তাদেরকে যেই টাকা পয়সা ধন সম্পত্তি দিয়েছি, সেখান থেকে প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় দান করবে। 3টা কাজ করবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, আল্লাহর রাস্তায় প্রকাশ্যে গোপনে দান করবে। এই 3টা কাজ যারা করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তাদের কাজ কর্মে আল্লাহ বরকত দিবেন, কোনদিন লস হবে না। এরপরে আল্লাহ বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাদের পরিপূর্ণ প্রতিদান দান করবেন, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ ওই এলাকার মধ্যে ভরপুর বরকতের ফয়সালা করবেন। যে এলাকায় কোরআন পড়া হবে বেশি, সেই এলাকায় বরকত দিবেন বেশি কে? আল্লাহ। আমি একটা সহজ, আমাদের চোখে আঙ্গুল দিয়ে একটা জিনিস দেখাই, তাহলে বিষয়টা ভালো করে বুঝবেন। আগে এই এলাকার নাম কি? সিঙ্গুরিয়া। আচ্ছা, যাই হোক, মনে করেন সিঙ্গুরিয়া। আগে 5-10 বছর আগে, 15 বছর বা 20 বছর আগের একটা হিসাব চিন্তা করেন। ফজরের নামাজ পড়ে যদি 20 বছর আগে ফজরের নামাজ পড়ে যদি এলাকার বাড়ি ঘরের উপর দিয়ে যাইতেন, আমরা নিজেদের দেখছি, নিজেদের দাদি, নানি, আমাদের মা, চাচি, ওনাদেরকে দেখেছি, ওনারা ফজরের নামাজ পড়ে দরওয়াজার সামনে একটা পাটি বিছাইতো, পাটি বিছাইয়া একটা বালিশ নিয়া ফজরের পরে আগে সূরা ইয়াসিন পড়তো, এরপরে থালা বাসন উঠান বাড়ি ঘর পরে ঝাড়ু দিতে যাইতো। আগে ইয়াসিন পড়তো, একটু হইলেও কোরআন পড়তো, তারপরে অন্য কাজ করতো। ওই সময় সমাজে বরকত ছিল, রহমত ছিল। মানুষের বেতন 5-8 হাজার টাকা ছিল, 10 হাজার টাকা ছিল, সংসার নিয়ে কোনো টেনশন ছিল না। যে বেতন আগে 5 হাজার ছিল, এখন হয়েছে 10 হাজার কিংবা 15 হাজার। আগে 5 হাজার টাকায় যেমন সুন্দর সংসার চলতো, এখন 20 হাজার টাকায় সে আরামের সংসার আর চলে না। আরো বাস্তব উদাহরণ নাম, আগে একটা লাউ গাছে যে পরিমাণ লাউ আসতো, মানুষ ফিরি ফিরি দিত, এক টুকরি ভরে যেত লাউ দিয়া, ফিরি ফিরি দিত মানুষে, যে তোমরা এই লাউ লয়া পাকায় খাও। মায়ের মাও চাচিদের দেখছি কাপড়ের নিচে লাউ লয়া এক বাড়িতে দিয়ে তো লাও তোমরা এটা পাকায় খাও। বেচা কেনা খুব কম করতো, নিজের বাড়ির জিনিস মানুষের আনন্দের সাথে বিলাইতো। একটা সিম গাছে যে পরিমাণ সিম আসতো, পাতার চাইতে সিমের সংখ্যা বেশি হইতো। কিছু কিছু সিম গাছে বাতি হইয়া চিটকা লাগা ময়রা ভিতরে বিচি কালো হয়ে থাকতো। আর এখন সিমের কেজি 200 টাকা।